আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অনেকেই সার্বিয়া নিয়ে আগ্রহ, সার্বিয়া আসার জন্য অনেকেই আগ্রহ। সার্বিয়া, ক্রোয়েশিয়ার ভিসা আপাতত বন্ধই আছে। সার্বিয়া, ক্রোয়েশিয়া কোন দেশ থেকে, বাংলাদেশিরা কোন দেশ থেকে আবেদন করলে, কোন দেশে গিয়ে করলে ভালো হবে। অনেকে আবার বলছে যে নেপাল থেকে আসলে ভালো হবে কিনা, ইন্ডিয়া থেকে আসলে ভালো হবে কিনা। যদি আপনার ইন্ডিয়ার লোক থাকে, মানুষজন থাকে, যদি আপনার পরিচিত মানুষ থাকে, মানে দৌড়দৌড়ি করতে পারবে, তাহলে আপনারা ইন্ডিয়ার ভিসা নেবেন। ইন্ডিয়ার ভিসা নিয়ে তারপরে আপনারা আবেদন করতে পারবেন। অথবা নেপালের ভিসা নেবেন, নেপালের ভিসা অ্যাপ্লাই করলে আপনারা নেপালের ভিসা পেয়ে যাবেন। তবে ইন্ডিয়ার চেয়ে কিন্তু নেপালের ভিসা আপনার একটু খরচটা বেশি হবে। এখন আমরা এই ইউরোপের মূল যে সেন্ট্রাল ইউরোপ, এই সমস্ত সেন্ট্রাল ইউরোপে আসতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম মানে আপনার ওই রকমের কোয়ালিটি, ওইরকম লেখাপড়া, ওইরকম সার্টিফিকেট সব কিছুই আপনার দরকার হবে। কিন্তু ইউরোপের পাশের যে কিছু দেশ আছে, ওই সমস্ত দেশে মানুষ সংকট, কাজের লোক দরকার, কিছু কিছু কোম্পানি রয়েছে, ওই সমস্ত জায়গায় অনেক মানুষের দরকার হয়। এই জন্য কিন্তু তারা পাশের কিছু দেশে কিন্তু ওইটা সার্চ করে। এটা কিন্তু তারাও করে না, এটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন দেশের এজেন্সি রয়েছে। আবার আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, এরা কিন্তু ওই ইন্ডিয়া এজেন্সির সাথে তাদের কিন্তু একটা কানেক্ট আছে, ওই নেপালের এজেন্সির সাথে তাদের কিন্তু একটা কানেক্ট আছে। তারা ওই নেপালও তাদের লোক আছে, আবার ওই সার্বিয়াও তাদের লোক আছে। এই লোকের মাধ্যমে তারা আবার খোঁজ লাগায় যে আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে, কিছু লোকের ভিসা দিতে পারবে কিনা, প্রসেসিংটা আসলে কি। এটা কিন্তু তারা আগে শিখে তারা সব কিছু কমপ্লিট করে তারপরে তারা বাংলাদেশে আবার বিভিন্ন জায়গায় খোঁজ লাগায় যে কাদেরকে নেওয়া যাবে, কাদেরকে নেওয়া যাবে না। এটা কিন্তু এজেন্সিরদেরও একটা ব্যবসা। এজেন্সিরা যদি 50 জন লোক ভাও করে, ম্যানেজ করে, মানে খুঁজে আনে, ওর ভিতরে মনে করেন 20 জনের ভিসা হলো, বাকি যাদের না হয়েছে তাতেও কিন্তু তাদের লস নাই। তাদের কাছ থেকেও কিন্তু লাখ করে টাকা নিছে, তাতেও কিন্তু তাদের 30 লাখ। আর যাদের ভিসা হয়েছে তাদের কাছ থেকে 11 লাখ, 12 লাখ, 14 লাখ পাঠিয়ে বুঝে। তারা কিন্তু বুঝে, আপনার সাথে কথা বললেই তারা কিন্তু বুঝবে। তো ভিডিওটি একদিক থেকে আমরা যারা আসার জন্য ইচ্ছুক, ভবিষ্যতে যারা আমরা আসবো, উভয়ের জন্য এই ভিডিওটি কার্যকর। যে সার্বিয়াতে গিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, আপনি কোন কোন ধরনের কাজ করতে পারবেন। ধরুন আপনি গেছেন কৃষি ভিসায়, সার্বিয়া কৃষি ভিসা পাইছেন অথবা কোম্পানি ভিসা পাইছেন। এই কাজগুলি আসলে কীরকমের হয়ে থাকে, এটাই আজকের আলোচনা আর কি। তো কারণ আমরা অনেকেই কিন্তু সার্বিয়ার ভিসা পাচ্ছি এবং সার্বিয়া যাচ্ছি, তো যাওয়ার আগে আমাদের এটা আসলেই জানা দরকার। তো সার্বিয়া আপনারা যারা কৃষিকাজে যাবেন তাদের তো কষ্টের শেষ নেই। কৃষিকাজে যখন আপনি ঢুকবেন, কৃষিকাজ যখন আপনি করবেন, ঠান্ডা হোক গরম হোক, কিন্তু আপনাকে কাজ করতেই হবে। অনেকেই কিন্তু এই কাজ করতে পারে না, কাজ রেখে ফালিয়ে কিন্তু বাংলাদেশে চলে আসে। আর যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা যারা মনে করুন কিস্তিতে টাকা আনছে, মানুষের কাছ থেকে টাকা আনছে, সুদে টাকা আনছে, হাওলাত করে টাকা আনছে, তারা তো আর বাংলাদেশে যেতে পারবে না। যদি কারো এক্সট্রা টাকা থাকে, হয়তো সে দেখে যে অনেক পরিশ্রম, এই পরিশ্রম আমার দ্বারা হবে না, তখন কিন্তু ব্যাক করে চলে যায়। এবং যে কোম্পানির যে কাজগুলি, সেখানে আপনি 12 ঘন্টা 10 ঘন্টা যে কাজ করবেন, এই যে কোম্পানির কাজগুলি, সেখানে আপনাকে কী করতে হবে, কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। আমরা যখন ইয়ং থাকি, আমাদের যখন বয়স কম হয়, 22 বছর 23 বছর, এই বয়সে আমরা যখন এই কোম্পানির কাজগুলিতে ঢুকি, তখন কিন্তু আমরা কয়েকটা বছর কাটিয়ে দিতে পারি, সমস্যা হয় না। আপনি দেখছেন না, আপনারা তো দেখছেন যে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানেও কিন্তু আমাদের ভাইয়েরা কিন্তু কী করে, দাঁড়িয়ে কাজ করে। কিন্তু দেখবেন বুড়ো কয়জনে কাজ করে, যাদের বয়স হয়ে যায় তারা কিন্তু কুলাইতে পারে না। সব কিন্তু ইয়াং জেনারেশন। ঠিক বাহিরে কিন্তু আরও কঠিন, আপনাকে কিন্তু 9 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কিন্তু আপনাকে দাঁড়িয়ে কাজ করতে হবে। এখন এই কাজের জন্য দেখবেন যে আপনার মাজা ব্যথা করবে, কোমর ব্যথা করবে, পাও ব্যথা করবে, জ্বালাপোড়া করবে, বাসায় গিয়ে অনেক কষ্টও হবে, আবার বাসায় গিয়ে রান্নাও করতে হবে। এটা কিন্তু আমাদের সব কিছু কিন্তু মাথায় নিতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকমের, আমরাও অনেকেই এরকমের ভাবি যে বাংলাদেশে সে বিদেশ অনেক ভালো, বাংলাদেশ থেকে বিদেশ গেলেই আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু
এটা আমরা যাবার পরে বুঝি যে আসলে বিদেশ টাকা আছে ঠিকই, কিন্তু পরিশ্রমটা ওইরকম আবার করতে হবে। এই পরিশ্রমটা আমাদের দ্বারা বাংলাদেশে হয় না, আর এই পরিশ্রমটা আমরা বাংলাদেশে কাজে লাগাতে পারি না। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমাদেরকে বিদেশ গিয়ে এই পরিশ্রম করতে করতে একটা সময় আমরা সুফল পাই, ভালো রাস্তা পাই। আপনি 2 বছর পরিশ্রম করছেন, তারপরে একটু আপনি চালাক হয়ে গেছেন, তারপর আর একটু চালাক হয়েছেন, এরকম আস্তে আস্তে আপনি চালাক হয়ে কেন আপনি একটা ভালো একটা পর্যায়ে গেছেন গা। তবে বিদেশ আসার পরে আমরা বাংলাদেশে বসে যে কাজটা না করি, আপনি যখন যে দেশে আসবেন ওই দেশে এসে হলেও আপনাকে ওখানে এসে ওই দেশের ভাষা শিখতে হবে। আপনি 1 মাস 2 মাস 3 মাস ইউটিউব থেকে অন্য অন্য বই দেখে যেভাবেই হোক না কেন, আপনাকে পরিশ্রম করে যেভাবেই হোক আপনাকে ভাষা ওই দেশের আয়ত্ত আনতে হবে। আপনি আপনি যদি ওই দেশের ভাষাটা পারেন, তাহলে আপনি কী করতে পারবেন, কাজের সুবিধা পাবেন, তাদের সাথে গল্প করতে পারবেন, তাদেরকে হাসাতে পারবেন, তাদের সাথে আপনি কথা বলতে পারবেন। তখন কিন্তু আপনার উপরে কাজের অতটা চাপ পড়বে না। এটা হচ্ছে আপনার নিজের মানে বুদ্ধি বা নিজের মেধাকে কাজে লাগিয়ে যে যতটুকু আপনি বিশ্রাম নিতে পারেন। তো যখন আপনি কোম্পানিতে কাজ করবেন, এই কোম্পানি তো এরকমের। তো এই যদি আপনি এই সার্বিয়া বা এই সমস্ত দেশে যখন আপনি রেস্টুরেন্ট ক্যাটাগরির পিৎজা, ডোনার, রেস্টুরেন্ট, তারপরে আপনি হোটেল, এই সমস্ত জায়গায় যখন আপনি কাজে ঢুকতে পারবেন, তখন আপনি শান্তি পাবেন, তখন আপনার শান্তি আসবে। কারণ এই সমস্ত জায়গায় আপনি হোটেলে কাজ করবেন, দেখবেন যে আপনি সেখানে পানি খেতে পারতেছেন, আপনি অন্য কলা, ফান্টা, মানে যা আপনার মানে রেস্টুরেন্টে আপনি কাজ করলে আপনি সব ধরনের খাবার পাইতেছেন, এবং কাজ নাই আপনি একটু বসতে পারতেছেন। নিচে গিয়ে আপনি একটা অন্যরকম মানে আপনি নিজের ফ্যামিলির মতো হয়ে যাবে যখন আপনি হোটেল, রেস্টুরেন্ট অথবা আপনি এই দোকান, এই সমস্ত জায়গায় যখন আপনি কাজ পেয়ে যাবেন। এই সমস্ত জায়গার কাজ পেতে হলে আপনাকে প্রথম ওই কোম্পানি ওই সমস্ত জায়গায় ঢুকতে হবে। ঢোকার পরে ওখানে আপনাকে থাকতে হবে ধৈর্য ধরে, তারপরে আপনাকে ভালোভাবে ভাষা শিখতে হবে, তারপর আপনাকে চারদিকে আপনাকে খোঁজ লাগাতে হবে। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি এই দেশে থেকে কিছু একটা করব, তাও আপনি পারবেন। একটা সময় কিন্তু আপনি ওই সমস্ত ওই সার্বিয়া থাকার পরে ওখান থেকে আপনি সিস্টেম করে মানে ওখানেও আপনি ব্যবসা বাণিজ্য দিতে পারবেন। এই সমস্ত দেশে কিন্তু ব্যবসা দিতে বেশি টাকা লাগে না। আপনি যদি সার্বিয়ার একটা জায়গায় ভালো একটা কাজ শিখে কিছু খানার পিৎজা, পাস্তা, নুডল এগুলি যদি আপনি ভালোভাবে শিখে ওখানে যদি আপনি একটা ডোনারের দোকানও দেন, তাহলেও কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই পারমিশনটা আপনি পাবেন না। তবে ম্যাক্সিমাম বাংলাদেশিরা যারা দেখবেন যে এই দোকানগুলি দেয়, এই হোটেলগুলি দেয়, এই ব্যবসার লাইনে যখন যায়, তখন কিন্তু ওই সার্বিয়া যাবার পরে তারা আবার মনে করুন যে সার্বিয়ার যে অনেক মানে মধ্যবয়সী আছে, মানে মধ্যবয়সী কিছু মহিলারা রয়েছে, যাদেরকে দেখবেন যে যাদের স্বামী নাই, বাচ্চা নাই, কাচ্চা নাই, একা একা করে। এদের আবার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মাধ্যমে আপনি যদি তাকে যদি বৈধভাবে মানে ওই দেশের নিয়ম মেনে যদি আপনি যদি তাকে বিয়ে করেন, আসলে আমাদের বাংলাদেশে দেখবেন যে অনেকে আসছে সে বাংলাদেশে বিয়ে করেনি, তখন আপনি এখানে এসে কিন্তু আপনি যদি তাকে বিয়ে করেন, তখন কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এটা আমাদের মাথায় রাখতে হবে যে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ অল্প বয়সী ছেলেরা যারা স্টুডেন্ট ভিসা আসে, অন্য অন্য যারা আসে, তারা কিন্তু কি করে, তারা এই মানে বিয়ে টিয়ে করে তারপর তাদের কাগজ হয়ে যায়, তখন তারা সব ধরনের সুযোগ সুবিধা পায়, তখন তারা এই ব্যবসা বাণিজ্য করতে পারে, ভালো টাকা ইনকাম করতে পারে। মানে মনে হয় যে আপনার বিদেশের জীবনের আপনার 100% ভিতরে 80% কষ্টই আপনার শেষ। আর এই লাইনটা যদি আপনি করতে পারেন বা পান বা কারোর সাথে আপনার মিলে যায়, মানে বন্ধুত্বের মাধ্যমে বা আপনি এক জায়গায় কাজ করেন, আপনার ব্যবহার আপনি তাদের বুঝাতে পারেন বা প্রস্তাব দিয়ে প্রেম ভালোবাসা হয়ে গেলে, তখন কিন্তু এইভাবে বিয়ে করে কিন্তু আপনারা কি করতে পারেন, সার্বিয়াতেও কিন্তু স্থায়ীভাবে আপনি ব্যবসা বাণিজ্য দিয়েও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এটা আপনি কোম্পানিতে গেলে কি হয়েছে, কোম্পানিতে গিয়ে শুধু এইটু মনে রাখবেন যে আপনি একটা সার্বিয়া কোম্পানির ভিসায় গেছেন, আপনি এটা ভাববেন না যে আমার এখন বাসা আর কোম্পানি কাজ। আপনাকে চারদিকে চ্যানেল লাগাইতে হবে, চারদিকে আপনাকে খোঁজ লাগাতে হবে। একটা কথা আছে না যে বাচ্চা যদি না কান্না করে তাহলে মা কি দেয় না, খাবার দেয় না, দেয় না। এরকমের আপনাকে চেষ্টা করতে হবে, নিজের চেষ্টা নিজেকে করতে হবে। এই দুনিয়ায় আপনি কাকে বিশ্বাস করবেন, কাউকে বিশ্বাস করা যাবে না। নিজের চেষ্টা নিজের কাজ নিজেকে করতে হবে।
অন্যের কাছে গিয়ে কি করা যাবে না, মানে তোষামত করা যাবে না। অন্যরা যেন আপনার কাছে এসে তোষামত করে, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এবং কি করতে হবে, এইভাবে করে আপনি আগাতে পারেন। মানে এটা একটা অপশনাল একটা অপশন রয়েছে, যেটা আমি আপনাদেরকে বললাম। যদি আপনারা বিয়ে করেন ওখানে গিয়ে, তাহলেও কিন্তু আপনারা এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। যেমন মালয়েশিয়াতে দেখবেন যে অনেক বাংলাদেশিরা, সেখানে কিন্তু বাংলাদেশিরা কিন্তু কাজ একদিন করে 3 দিন করে না, ব্যবসা বাণিজ্য করার কিন্তু তাদের কোনো লাইসেন্স নেই। কিন্তু আপনি মালয়েশিয়া গিয়ে বিয়ে করেন, ওখানে বিয়ে করলে আপনি এখানে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবেন। যত বাংলাদেশিরা ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সবাই কিন্তু ওখানে বিয়ে করে কিন্তু এটা করছে। বিয়ে করে আবার পরে আবার তাকে ছেড়ে দিয়েছে, তার যখন কাগজপাতি সব ঠিক হয়ে গেছে, তখন কিন্তু আবার তাকে ছেড়ে দিয়া, তখন কিন্তু আবার বাংলাদেশে আবার বিয়ে করে আবার সেই বউকে আবার নিয়ে আসে। মানে এরকমের ইউরোপের দেশগুলো তো এরকমের হয়। আপনারা এভাবেও করেও কিন্তু এইভাবে করে কিন্তু আপনার নিজের চেষ্টা আপনি চালিয়ে যেতে পারেন। এটাও আপনি মাথায় রাখতে পারেন অপশনাল হিসাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টুকু বললাম, আপনারা যদি ভিডিওটি না টেনে দেখেন, তাহলে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমিও বুঝি যে 8 মিনিট 9 মিনিট হয়ে গেলে তখন আপনাদেরই বিরক্তিকর হয়ে যায়। আসলে বিরক্তিকর হলেও আপনাদেরকে, যখন আপনি একটা কাজে বিরক্তিকর মনে করবেন, তখন কিন্তু আপনি ওই কাজে মন বসাতে পারবেন না। আপনি যখন মনের ইচ্ছা থেকে যখন আপনি ভিডিওটি দেখবেন, তখন আপনি দেখবেন আপনি নিজে যদি ভালো লাগান যে না এই কথা তো আসলে ঠিক, তখন দেখবেন যে আপনার নিজেরই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।